আচ্ছা, এবার আমরা কতগুলো আউটব্রিডিং করার ডিভাইসেস সম্পর্কে দেখব, যেটাকে বলা হয় ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশল। ঠিক আছে, এর প্রথম হচ্ছে অনেক গাছ ইচ্ছা করে তাদেরকে ডাইক্লিনি করে রাখে। ডাইক্লিনি এই ওয়ার্ডটার মানে কি? এক লিঙ্গতা, মানে এক রকমেরই সেক্স তার মধ্যে রাখবে, যাতে করে অবভিয়াসলি সে নিজের ফুলের মধ্যে কখনোই সেলফ পলিনেশন করতে পারবে না। একটাই যদি সেক্স থাকে তার মধ্যে, সে এইদার ফিমেল অথবা মেল কোনো একটা যদি রেখে দেয়, তাহলে কী হবে, সেই ফ্লাওয়ারটা নিজের অ্যান্থারকে কখনোই নিজের ইয়ে পাবে না, মানে যেহেতু এটা একলিঙ্গ ফুল, এর মধ্যে তো অ্যান্থার আর এদিকে ধর আমাদের যে ইকেনি গাইনোসিয়ামের যে পোর্শনটা, এই দুটো তো একসাথে আমরা পাবো না। তো হয় এটা থাকবে অথবা এটা থাকবে। তো এখান থেকে এটা অন্য ফুলেই যেতে হবে। তো এইটা একটা কারণ করতে পারে, এরা ইচ্ছা করে নিজেদের মধ্যে এরকম বানায়। এই কন্ডিশনটাকে ডাইক্লিনি বলা হয়। ঠিক আছে, একলিঙ্গ ফুল বা আমরা যেটাকে বলি ওই ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, এটাকে অ্যাকচুয়ালি এদেরকে ডাইক্লিনি বলা হয়। ইচ্ছা করে অনেক সময় করিয়ে নেওয়া হয়, ফ্লাওয়ারকে কেটে দেওয়া হয়, মেল বা ফিমেল পোর্শনটা, স্পেশালি মেলটাকেই কেটে দেওয়া হয়। তো কেটে দিলে ওটা ডাইক্লিনি করে দেওয়া হয়। এটা কোন কোনগুলোর মধ্যে করা হয়? ডাইক্লিনিটা করা হয় হচ্ছে পটল, লাউ, কুমড়ো, এই সব ফুলকে করে দেওয়া হয়। ঠিক আছে, এছাড়া করা হয় হচ্ছে ডাইকোগ্যামি। ডাইকোগ্যামি মানে কি? ধর মেল অ্যান্ড ফিমেল পার্ট ডিফারেন্ট টাইমে ম্যাচিওর হয়। তখন হচ্ছে এই ডাইকোগ্যামি টাইপটা হয়। তো এর প্রথম একটা হচ্ছে প্রোট্যান্ড্রি। প্রোট্যান্ড্রি কখন? যখন হচ্ছে মেলরা ম্যাচিওর আগে হয়। তাহলে দেখ, মেল ম্যাচিওর হয়ে গেল, ফিমেলটা তখনও ম্যাচিওর হয়নি। তো অবভিয়াসলি এটা কী করতে হবে, একই ফ্লাওয়ারের মধ্যে ধর বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, কিন্তু তার মেল পার্টটা ম্যাচিওর হয়ে গেছে কিন্তু ফিমেল পার্টটা ম্যাচিওর হচ্ছে না, তাহলে অবভিয়াসলি সেই মেল ফ্লাওয়ারটার মানে মেল পার্টটা থেকে অন্য কোনো ফ্লাওয়ারের মধ্যেই পড়তে হবে যেটা ফিমেল পার্ট আছে, সেটা ম্যাচিওর থাকলে তাহলে সেখানে আমাদের পলিনেশনটা সাকসেসফুল হবে। এইটা একটা হতে পারে। আর সেকেন্ড হতে পারে হচ্ছে প্রোটোগাইনি। প্রোটোগা যা কী হলো, লিখলাম এক গাইনি। প্রোটোগাইনিতে কি হয়? প্রোটোগাইনি হচ্ছে আমাদের ফিমেল পার্ট বা স্ত্রী স্তবক ম্যাচিওর হয় প্রথম। তো প্রোট্যান্ড্রি কাদের দেখতে পাওয়া যায়, এটা জানবি জবা, রক্তদ্রোণ, যা সাইন্টিফিক নেম হচ্ছে লিওনিউরাস সিবেরিকাস, এই গাছটাতে হয়। আর প্রোটোগাইনি, এটা আমি গ্রিন কালার দিয়ে লিখে দিচ্ছি। প্রোটোগাইনিটা কি হয়, কোন কোন গাছের মধ্যে হয়? রজনীগন্ধাতে হয়, পলিয়ান্থাস, পলিয়ান্থাস টিউবারোসা বলা হয়। তো ওদের এত লাগবে না, এমনি জানিয়ে রাখলাম। আর চাঁপা গাছের মধ্যে হয়, চাঁপা গাছ হচ্ছে মাইকেলিয়া চাম্পাকা। ঠিক আছে, এইগুলো হচ্ছে ডাইকোগ্যামেরই কয়েকটা টাইপস। মানে এরা কী হতে পারে, একটা প্রোটোকাইনি, একটা হচ্ছে প্রোট্যান্ড্রি, দুরকম। প্রোট্যান্ড্রি হচ্ছে মেল
ম্যাচিওর ফার্স্ট, মানে মেল পার্টগুলো হচ্ছে আগে ম্যাচিওর হয়ে যায়। আর যদি ফিমেল পার্ট আগে কোনো গাছের ম্যাচিওর হয় এবং মেল পার্টসগুলো তখন ম্যাচিওর হয় না, এই কন্ডিশনকে বলা হয় প্রোটোগাইনি। ঠিক আছে, এর ছাড়া আরও কয়েক রকমের হয়, তো সেগুলোও লিখে পড়ে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখবো হচ্ছে হারকোগেমি। হারকোগেমি হারকোগেমি মানে হচ্ছে সসংগমরোধী, মানে নিজেই নিজের সেক্সুয়াল পার্টসগুলোকে এমনভাবে করে রাখে যেন ধর যেমন কি করতে পারে, ধর একটা ফ্লাওয়ার আছে যার সেটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, যার মধ্যে অ্যান্থারগুলো ধর বাইরের দিকে বেরিয়ে রইল, আর গাইনোসিয়ামটা ধর আর একটা করলার এই দিকে রইল, তো গাইনোসিয়ামটা এরমভাবে রয়েছে। তো অবভিয়াসলি এখান থেকে তো পোলেন গ্রেনস এমন হাওয়া দেবে না যে এখান থেকে আসবে এদিকে, এ নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করবে। তো তার মানে কি, যদি কখনো কোনো রকমের অ্যান্থার ম্যাচিওর হয়ে গিয়ে বাইরের দিকে বেরিয়ে যায়, এই ধরনের কন্ডিশনকে আমরা হারকোকেমি বলতে পারি। মানে এমন করে রাখে ওরা ইচ্ছা করে, যাতে মানে বাইরে থেকে এমন কোনো আকৃতির পরিবর্তন ঘটিয়ে দেয় যেটার জন্য ওরা কোনোভাবেই সেল পলিনেশন করতে পারবে না, ওটা অটোমেটিক্যালি ওকে ক্রস পলিনেশনই করতে হবে। তো এটা কোন কোন গাছে হয়, আমরা ছোটোবেলায় একটা খুব নাম শুনতাম, খুব কমেডি টাইপের লাগে এখন, জানি না ওটা আসলে কি কতটা, তো সেটা বলা হতো ঘেটু ফুলের একটা ইয়ে বলতো, তো ঘেটু সেই হচ্ছে একটা গাছ, যেটা আমি নিজে কোনোদিন দেখিও নি সামনে। ক্লেরোডেনড্রন হচ্ছে সাইন্টিফিক নেম। তো এই ঘেটু গাছ, এই গাছটা হচ্ছে আমাদের এই হাড়কোকেমি দেখতে পাওয়া যায়। এছাড়া হয় সর্ষেতে হয়, যেটা ব্র্যাসিকা। আচ্ছা, এছাড়া আরেকটা টাইপ হয়, সেটা হচ্ছে হেটেরো মরফ মরফিজম বা অসম রূপতা বাংলায় বলে। তো এইটা কি জিনিস না, ধর যদি কখনো একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কিন্তু মেল অ্যান্ড ফিমেল পার্টস, মানে বাংলায় যাকে বলা হয় তার পোলেন গ্রেন্সের যে স্টিগমা হয় এইটা, আর ধর এই যে এই গাইনোসিয়ামের এই পার্টটা, এই দুজন কিন্তু সিমিলার হাইটের নয় বা সাইজের নয়, কেউ ছোট কেউ বড় এরকম। তো ধর কাইন্ড অফ আমি যদি ধর এরকম একটা ফ্লাওয়ার আঁকি, ধর একটা ফ্লাওয়ার যার, আচ্ছা গোলটা নেয় কি এমনিই দেখাই, ধর গাইনোসিয়ামটা হচ্ছে এত বড়, ঠিক আছে, এখানে ধর থ্যালামাসের ওপরে, এবার স্ট্যামেনগুলো তৈরি হচ্ছে তার সব এইরকম হাইটের। তো এই ধরনের গাছগুলো নিশ্চয়ই হাওয়া দিলে এইখানে ওপরে চলে আসতে পারবে না, এখান থেকে আসা ইম্পসিবল। তো এই ধরনের জিনিসকে আমরা কি বলি, হেটেরোমরফিজম। এদের ক্ষেত্রে কি হবে, এরা তার মানে সেলফ পলিনেশন করতে পারবে না, এদেরকে জোর করেই একরকম মানে অন্য পন্থা দেখতে হবে, সেটা হচ্ছে ওই ক্রস পলিনেশন। কারণ এর তো এরমভাবে ছড়িয়ে দিচ্ছে না, মানে দূরে পাঠিয়ে দিচ্ছে, সাইজগুলো এমন অদ্ভুত করে দিচ্ছে। তো ডিসিমিলার সাইজ, এইটা হচ্ছে এর মেন রিজন। এবার এটা এক্সাম্পল কি, একটা হচ্ছে অক্সালিস বলা হয়, অক্সালিস, যেটা বাংলা হচ্ছে আমরুল। পানমরিচ বলা হয়, পানমরিচ হচ্ছে পলিগোনাম। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে হেটেরো মরফিজম দেখা যায়। আর একটা জিনিস হয় যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলোকে বাদ দিলেও, সেটা হচ্ছে সেলফ স্টেডিলিটি।
মানে বন্ধাত্ম। কি করে এরা, ধর পুরো ক্যাপেবল আছে, মানে ধর গাইনোয়েশিয়ামটা এরকম দেখতে, অ্যান্থারগুলো এরকম এরকম সাইজের, এবং ওপেন ফ্লাওয়ার, কোনো অসুবিধাও নেই, হাওয়া দিলেই এখানে পড়ে যেতে পারে। কিন্তু এরা ইচ্ছা করে নিজেদের এমন কন্ডিশন রাখে যে এদের নিজেদের ফ্লাওয়ারের যদি কোনোদিন, মানে নিজেদেরই ফুলের যদি কখনো কোনো অ্যান্থার এসে পড়ে, তাহলেও এরা ফার্টিলাইজ করতে দেবে না, ফার্টিলাইজ হবে না। তো তাহলে সেই ধরনের, মানে যতই মানে পড়ে যাকটা কেন, অন্য ফুল থেকে ধর অন্য কোনো ফ্লাওয়ারের ধর একটা মানে সেম ব্রিডেরই অন্য ধর ফ্লাওয়ারের পোলেন গ্রেন এসে পড়লো, তাহলে কিন্তু এটা হবে, তখন কিন্তু এটা সাকসেসফুল হচ্ছে, বোঝা গেল। কিন্তু যখনই নিজের গাছের কোনো ইয়ে পড়বে, তখন সেটা সাকসেসফুল হবে না। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে সেলফ স্টেডিলিটি, মানে নিজেকে নিজের জন্য বন্ধ বানিয়ে দিল, যে অন্য গাছ দাও, অন্য মানে সেম গাছেরই অ্যাকচুয়ালি ধরো অন্য ফ্লাওয়ার দাও, তাহলে ক্রস পলিনেশন করো, তাহলে হবে, আদারওয়াইজ হবে না। তো এই ধরনের কন্ডিশন আমরা কাদের কাদের মধ্যে দেখতে পাই, চা গাছে দেখতে পাই, যা সাইন্টিফিক নেম হচ্ছে ক্যামেলিয়া। ক্যামেলিয়া সাইনেন্সিস হয়, আমি আর লিখলাম না। রাসনা বলে গাছ হয়, যার নাম হচ্ছে ভ্যান্ডা রক্সবার্গি। আচ্ছা, এটা কি? এটা একটা অর্কিড কিন্তু, হ্যাঁ। ব্যাস এই কটাই ছিল যেটা আগের ভিডিওতে বলা হয়নি। আর এরপরে আমরা ফল পড়াবো, ফলের টাইপসগুলো পড়াবো, দেখে নিস।